আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের শুভেচ্ছা। আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ত্রিভুজের বিভিন্ন কোণের রকম সকমগুলো শিখব এবং জানব। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। বোর্ডে আমরা 4 ধরনের ত্রিভুজ উপস্থাপনা দেখতে পাচ্ছি। আমরা এই ত্রিভুজটাকে চিনি সমকোণী ত্রিভুজ হিসাবে, কারণ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে, আর এই কোণের এই চিহ্নটা সমকোণের চিহ্ন, সুতরাং এটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটাতে দেখতে পাচ্ছি এই দুটি বাহু সমান, আর এই বাহুটা তৃতীয় বাহু। যেহেতু একটা ত্রিভুজের দুটা বাহু সমান, সুতরাং এই ত্রিভুজটাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজে দেখতে পাচ্ছি তিনটা বাহু সমান, সুতরাং এই ত্রিভুজটাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। যেহেতু এই ত্রিভুজের কোনো বাহুই সমান নয়, সুতরাং এই ত্রিভুজটি হলো বিষমবাহু ত্রিভুজ। ত্রিভুজটা কোন ধরনের এইটা কোনো বিষয় না, বিষয় হলো ত্রিভুজের তিনটি বাহু থাকে, তিনটি শীর্ষবিন্দু থাকে, তিনটি কোণ থাকে, তিনটি মধ্যমা থাকে। এই বিষয়গুলো নিশ্চিত হব এখন, তারপর আমরা বিভিন্ন কোণের আলোচনা করব। এই ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি তিনটি বাহু আছে, প্রত্যেকটি ত্রিভুজেরই তিনটি বাহু আছে। তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়, এটা আমরা সবাই জানি। এই প্রতিটি ত্রিভুজের তিনটি করে শীর্ষবিন্দু আছে। শীর্ষবিন্দু কাকে বলে? যেখানে ত্রিভুজের কোণগুলো উৎপন্ন হয় ওই বিন্দু সমূহকে শীর্ষবিন্দু বলা হয়। তো প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রে এরকম তিনটি শীর্ষবিন্দু আছে। আমি যদি দেখাই এরকম, তাহলে তিনটা শীর্ষবিন্দুই আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি শীর্ষবিন্দুতে একটি করে কোণ উৎপন্ন হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজের এখানে একটা কোণ, এখানে একটা কোণ এবং এটা একটা কোণ। তাহলে কয়টা কোণ আছে? তিনটা কোণ। প্রতিটি ত্রিভুজেই কিন্তু এরকম তিনটি করে কোণ আমরা পেয়ে যাব। তাহলে আমরা প্রথম সিদ্ধান্তটি নিলাম ত্রিভুজের তিনটি কোণ থাকে। আমরা সবাই জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। অর্থাৎ আমি যদি এই ত্রিভুজটার নামকরণ করি এ বি সি, তাহলে এ বি সি তিনটা শীর্ষবিন্দুতে তিনটি কোণ আছে। আমি যদি ওই তিনটি কোণকে যোগ করি তাহলে আমি পেয়ে যাব 180 ডিগ্রি। এটা আমরা সবাই জানি। আমার প্রশ্নটা হলো 180 ডিগ্রি কেন হবে? এটা কিভাবে ফিল করা যায়? তো আমরা একটু দেখি যে এটা কিভাবে ফিল করা যায়। আমরা যদি এই একটা ত্রিভুজ নেই, সমবাহু ত্রিভুজটা যদি এখানে আঁকাই, মনে করো এটা একটা সমবাহু ত্রিভুজ, এটার নাম দিলাম পি কিউ আর। এখন এই ত্রিভুজে এই যে তিনটা কোণ আছে, এই তিনটা কোণের যোগফল যে 180 ডিগ্রি হবে সেটা এখন আমরা ফিল করার চেষ্টা করব। আমরা এই ভূমির সমান্তরাল একটি রেখা পি বিন্দুতে অঙ্কন করলাম। তাহলে দেখো তো এই রেখা আর এই রেখা যদি সমান্তরাল হয়, অর্থাৎ এম আর এটা দিলাম এন, এম এন রেখাটা কিউ আর রেখার সমান্তরাল, তাহলে পি কিউটা তাদের কি ছেদক। ছেদক যদি হয় তাহলে এই কোণ এবং এই কোণ, এই দুটি কোণকে বলা হবে একান্তর কোণ। কারণ সমান্তরাল যুগলের মধ্যে ছেদকের বিপরীত পাশে যে দুইটা কোণ উৎপন্ন হয় তাদেরকে একান্তর কোণ বলে। আর একান্তর কোণগুলো পরস্পর সমান। তার মানে এটা যদি এক্স কোণ হয়, ডেফিনেটলি এটাও কি এক্স কোণ। আবার এইটা যদি আরেকটা ছেদক হয়, পি আর যদি আরেকটা ছেদক হয়, তাহলে এই কোণ আর এই কোণ পরস্পর সমান। এই কোণটা যদি ওয়াই হয় তাহলে ডেফিনেটলি এটা ওয়াই। খেয়াল করে দেখো এইখানে যে কোণটা আছে, এই পুরা কোণের যোগফলটা কত? 180। তো ওই 180 এই এক্স কোণ, এইখানে থাকা কোণ এবং এই ওয়াই কোণ, এই তিন ধরে নিলাম এটা জেড কোণ, এই তিনটা কোণের যোগফল 180। যেহেতু তিনটা কোণের যোগফল 180, সুতরাং ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেটা যে কোনো ত্রিভুজই হোক, সমকোণী ত্রিভুজ হোক, সমদ্বিবাহু ত্রিভুজ হোক, সমবাহু ত্রিভুজ হোক, আর বিষমবাহু ত্রিভুজ হোক। আমরা এখানে যদি এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি দেখি, মনে করলাম এটা 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, তাহলে ডেফিনেটলি এটা কত ডিগ্রি হবে? 80 ডিগ্রি। কারণ এই 50 50 যোগ করলে কত হবে? 100। আর
আর 180 মিলানের জন্য হবে 80। আমরা তো জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণই হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এমনভাবে কোণগুলো সেট আপ করতে হবে যেন যোগফলগুলো কত হয়? 180 হয়। তাহলে আমরা যদি এটা ধরি 30, এটা ধরলাম কত? এটা ধরি 100, তাহলে এইটা হবে 50, কারণ তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হতেই হবে। আমরা তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি জানতে পারলাম এবং ফিল করার চেষ্টা করলাম যে কিভাবে 180 ডিগ্রি কোণ হয়, কেনই 180 ডিগ্রি কোণ হয় সেটা আমরা কিন্তু বুঝতে পেরেছি। এখন আমরা এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের প্রত্যেকটি বাহুকে পর্যায়ক্রমিকভাবে বৃদ্ধি করে দেখব যে এর যে বহিস্থ কোণগুলো উৎপন্ন হয় সেই কোণের সমষ্টিটা কত। তো আমরা এবি এই বাহুটাকে বর্ধিত করলাম, এসি এই বাহুটাকে এভাবে বর্ধিত করলাম, বিসি এই বাহুটাকে এভাবে বর্ধিত করলাম। এই যে আমাদের তিনটি বহিস্থ কোণ উৎপন্ন হলো, এটা একটা বহিস্থ কোণ, এটা একটা বহিস্থ কোণ, এটা আর একটা বহিস্থ কোণ। এই তিনটি বহিস্থ কোণের যোগফলের মানটা কত হবে? যদি আমি বলি এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, তাহলে আমি তোমাকে প্রশ্ন করলাম কোণ এক্স প্লাস কোণ ওয়াই প্লাস কোণ জেড, এই কোণের সমষ্টি, তিন কোণের সমষ্টিটা কত? তাহলে দেখো এইখানে যে টোটাল কোণটা ছিল সেটা কত? 180। এইখানে যে টোটাল কোণটা ছিল এটা কত? 180। এইখানে যে টোটাল কোণটা ছিল সেটা কত? 180। তার মানে এই তিনটা কোণ যদি যোগ করি তাহলে 180 আছে কয়টা? তিনটা। তাহলে 180 গুণন 3। এখান থেকে আমাকে এই যে আমার ত্রিভুজের ভিতরে যে তিনটি কোণ আছে এই তিনটি কোণের যোগফলটা যদি আমি বাদ দিয়ে দেই তাহলে তো এক্স ওয়াই জেড এই তিনটা কোণের যোগফলটা পেয়ে যাই। তো ত্রিভুজের এই তিন কোণের সমষ্টিটা কত? 180 ডিগ্রি। তাহলে যদি আমরা এখান থেকে তিনটে 180 ডিগ্রি থেকে যদি একটা 180 ডিগ্রি বাদ দেই তাহলে থাকবে 360 ডিগ্রি। এই কথাটা কিন্তু যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। আমি যদি এটাকে সমবাহু ত্রিভুজ বলি, সমবাহু ত্রিভুজ বললে এটা হবে 60 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি। তো এই পুরা কোণ 180, এটা 60 হলে এটা 120, এটা 60 হলে এটা 120, এটা 60 হলে এটা 120। দেখো তো 120 120 120 যদি যোগ করি তাহলে কত হয়? 360। আমি যদি এটাকে সমদ্বিবাহু ত্রিভুজ কল্পনা করি, সমদ্বিবাহু ত্রিভুজ যদি কল্পনা করি, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান, এই বাহুর বিপরীত এটা মনে করো 50, এটা 50, তাহলে অবশ্যই এটা কত? 80। এখন এই পুরাটা 180 ছিল, তার ভিতর থেকে 80 বাদ দিলে এখানে কত হবে? 100। এটা ছিল 50, তাহলে এটা কত হবে? 130। এটা ছিল 50, তাহলে এটা কত হবে? 130। 130 আর 130 যোগ করলে 260, তার সাথে 100 যোগ করলে 360। আমরা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেও দেখলাম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও দেখলাম। যদি এখন এটা বিষমবাহু ত্রিভুজ হয়, মনে করো কোনো এটা হচ্ছে 70, এটা 50, 50 আর 70 যোগ করলে কত? 120, এটা মনে করো 60, তাহলে এটা কিন্তু বিষমবাহু ত্রিভুজ। এখন এটা 70 হলে ডেফিনেটলি এটা হবে কত? 110। এটা 60 হলে ডেফিনেটলি এটা হবে 120। এটা 50 হলে 130। এখন যদি এক্স ওয়াই জেড এই তিনটা কোণ যদি যোগ করি তাহলে কত হয়? 110 আর 120 যোগ করলে 230, 230 এর সাথে 130 যোগ করলে 360। আমরা কিন্তু এটাকে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখলাম। এখন যদি আমরা এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখি, মনে করো এটা 90 ডিগ্রি, এইটা 50 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি, এটা 40 ডিগ্রি। তাহলে দেখো তো এখন এটা 90, এটা তাহলে অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ, কারণ যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে।
তো এই ক্ষেত্রে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এইটা কত হবে? 90 ডিগ্রি অবশ্যই, কারণ 90 90 180, এটা 40 হলে এটা 140, এটা যদি 50 হয় তাহলে এটা 130। এখন যদি আমরা এক্স ওয়াই জেড এই তিনটা কোণকে যোগ করি তাহলে দেখা যাবে কত? 90 আর 140 যোগ করলে কত হয়? 230। 230 এর সাথে 130 যোগ করলে 360। অর্থাৎ আমরা বলতেই পারি যে একটি ত্রিভুজের তিনটি বাহুকে পর্যায়ক্রমিকভাবে বৃদ্ধি করলে যে বহিস্থ কোণগুলো উৎপন্ন হয় তাদের সমষ্টি 360। সেটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। এখন আমরা এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজের কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় ডি বিন্দুতে মিলিত হয়েছে। সমদ্বিখণ্ডক দ্বয় বলতে কি বোঝায়? এই বিডি রেখাটা এই টোটাল বি কোণটাকে দুইটা সমান অংশে বিভক্ত করেছে। ওইরকম ডিসি রেখাটা টোটাল সি কোণটাকে দুইটি সমান অংশে বিভক্ত করেছে। অর্থাৎ এই অংশ আর এই অংশ পরস্পর সমান, এই অংশ আর এই অংশ পরস্পর সমান। তাহলে আমরা বিডি এবং ডিসি কে কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ডক বলতে পারি। এই সমদ্বিখণ্ডক দুটি ডি বিন্দুতে মিলিত হয়েছে, সুতরাং এই জায়গায় একটি কোণ উৎপন্ন হয়েছে। এই কোণের মান কত অথবা এই কোণের মান কত? এইটা হলো প্রবৃদ্ধ কোণ, কারণ এই সমকোণের 180 ডিগ্রির চেয়ে অর্থাৎ সরল কোণের চেয়ে এই কোণটা বড়, এজন্য এটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তাহলে আমার প্রশ্ন চাওয়া হতে পারে কোণ বিডিসি সমান কত, অথবা কোণ প্রবৃদ্ধ কোণ বিডিসি সমান কত? এই দুইটা প্রশ্ন আমার চাওয়া হতে পারে। তো আমরা একটু প্রথমে জিওমেট্রিক্যালি ভাবে দেখি, তারপর সংখ্যা দিয়ে মান নির্ণয় করে দেখানোর চেষ্টা করি। তো খেয়াল করে দেখো, এই কোণটা যেহেতু বের করতে হবে, এই কোণটা কোন ত্রিভুজে আমাদের ভিতরে আছে? বিডিসি ত্রিভুজের ভিতরে। তাহলে ত্রিভুজ বিডিসি এ আমরা এই কোণ এই কোণ এই কোণ এই তিনটা কোণ যদি যোগ করি, অর্থাৎ কোণ বিডিসি প্লাস কোণ, এই কোণটা কি হাফ কোণ বি না? উত্তর হলো হ্যাঁ। তাহলে আমরা যদি এই জায়গায় লিখি হাফ কোণ বি প্লাস এই কোণটা কত? কোন কোণ? কোণ সি এর অর্ধেক না? অবশ্যই কোণ সি এর অর্ধেক, হাফ কোণ সি। তাহলে এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টিটা কত হবে? 180 ডিগ্রি। কিছুক্ষণ আগে আমরা এটা দেখেছি বা সবাই এটা জানি। তো দেখো কোণ বিডিসি প্লাস, এখান থেকে হাফ কমন নিলাম, তাহলে কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। কোণ বিডিসি প্লাস হাফ কোণ। দেখো তো এই এ বি সি এই বড় ত্রিভুজটাতে এ কোণ বি আর কোণ সি এটা যোগ করলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। তাহলে আমার কোণ বি আর কোণ সি আছে, কোণ বি আর কোণ সি এই দুটার যোগফল যদি পেতে চাই তাহলে 180-র ভিতর থেকে কোণ এটা বাদ দিলেই তো হয়ে যায়। অবশ্যই তাই। তাহলে কোণ বি প্লাস কোণ সির পরিবর্তে আমি লিখতেই পারি 180 ডিগ্রি মাইনাস কোণ এ সমান সমান কত? 180 ডিগ্রি। এরপর কোণ বিডিসি প্লাস এটা দ্বারা এটাকে গুণন করলে হবে 90 ডিগ্রি, এটা দ্বারা এটাকে গুণন করলে হবে হাফ কোণ এ সমান 180 ডিগ্রি। এখন যদি আমরা বিডিসির মানটা বের করতে চাই, এই প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হবে, 180 থেকে 90 বাদ গেলে কত হবে? 90। এই মাইনাস আছে ওই পাশে গেলে কত হবে? 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। তাহলে আমরা কোণ বিডিসির মান পেয়ে গেলাম 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। এখন যদি আমরা এই প্রবৃদ্ধ কোণটা বের করতে চাই, এই প্রবৃদ্ধ কোণটা যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো তো এই কেন্দ্রে এই টোটাল কত ডিগ্রি ছিল? বৃত্তের মতো যদি হয় তাহলে সেটা অবশ্যই 360 ডিগ্রি, কারণ জ্যামিতিক কোণ 360 ডিগ্রির ঊর্ধ্বে হতে পারে না। যেহেতু এটা পুরো একটা সার্কেল, এর বাইরে আর কোনো কোণ নাই, সুতরাং সর্বোচ্চ সমষ্টিটা হবে কত? 360। তাহলে যদি আমি 360 ডিগ্রির ভিতর থেকে এইখানে যে কোণটা আছে এই কোণটা যদি বাদ দিতে পারি, এই কোণের মানটা কত? এটা না 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। তাহলেই তো আমাদের প্রবৃদ্ধ কোণের মানটা পেয়ে যাব 360 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ।
360 থেকে যদি 90 বাদ দেই তাহলে কত হবে 270 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। এইটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এই ফর্মুলাটা যদি মনে রাখতে পারি, এটা হচ্ছে জ্যামিতিক উপায়ে প্রমাণ রিটেনের জন্য, আর এইটা হচ্ছে শর্টকাট মানে এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আমরা এখন যদি এই জিনিসটাকে একটা ত্রিভুজ অঙ্কন করে যদি বলি যে এইটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ এবং এইটা হচ্ছে তাদের সমদ্বিখণ্ডক, এই কোণের মানটা কত, আমরা নামটা দিলাম পি কিউ আর, এটা দিলাম এ, তাহলে আমি বললাম যে কোণ এ সমান সমান হট। এ কোণ যদি আমি বলি এ কোণের মানটা যদি আমি বের করতে চাই, যেহেতু এই যে এটা একটা সমবাহু ত্রিভুজ, তার মানে এটা কত, এই প্রত্যেকটি কোণই কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এই কোণটা বের করার সূত্র আমরা কি জানি, 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ, এর জায়গায় এখানে কত আছে পি, তাহলে 90 ডিগ্রি প্লাস হাফ কোণ পি এর মানটা কত, 60 ডিগ্রি, কারণ এটা সমবাহু ত্রিভুজ। সুতরাং এখানে আমরা কত লিখবো, 60 ডিগ্রি। 90 ডিগ্রি প্লাস 2 দিয়ে 60 কে ভাগ করলে 30 ডিগ্রি, 120 ডিগ্রি। আশা করি বুঝাইতে পেরেছি। আবার যদি বলতাম যে এখানে প্রবৃদ্ধ কোণ এ সমান কত, তাহলে কিন্তু ওই যে সূত্র অনুযায়ী 270 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ এর জায়গায় কত আছে, এটা 60, 270 ডিগ্রি মাইনাস এটা কত 30 ডিগ্রি, দ্যাট মিন্স 240 ডিগ্রি। এভাবে আমরা একটি ত্রিভুজের যে কোনো দুটি কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হবে ওই বিন্দুতে উৎপন্ন কোণ এবং প্রবৃত্ত কোণের মান জ্যামিতিক উপায়েও বের করতে পারবো এবং শর্টকাট পদ্ধতিতেও বের করতে পারবো। আমরা একটা ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে বর্ধিত করলাম, এই এবিটাকে বিএফ ই পর্যন্ত বর্ধিত করলাম, এবিটাকে ই পর্যন্ত বর্ধিত করলাম, এসি বাহুটাকে এফ পর্যন্ত বর্ধিত করলাম। এই যে দুইটা বাহুকে বর্ধিত করলাম, তাহলে অবশ্যই এই ত্রিভুজের বহিস্থ মানে বাইরে দুটি কোণ উৎপন্ন হয়েছে। সেই দুটি কোণের নাম কি, ই বি সি, আর এই কোণের নামটা হলো এফ সি বি। এই যে দুইটা বহিস্থ কোণ, এই দুইটা বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক মানে পিবিটা এই কোণটাকে, এই বহিস্থ কোণটাকে সমান দুই ভাগে ভাগ করেছে, এই পিসিটা এই বহিস্থ কোণটাকে সমান দুই ভাগে ভাগ করেছে। তার মানে পিবি এবং পিসি এটাকে আমরা এবিসি ত্রিভুজের বহিস্থ দুটি কোণের সমদ্বিখণ্ডক বলতে পারি এবং তারা কিন্তু পি বিন্দুতে মিলিত হয়েছে। সুতরাং এই জায়গায় তাদের একটা কোণ উৎপন্ন হয়েছে। এখন আমার প্রশ্নটা হলো এই কোণ পি এর মানটা কত হবে। প্রথমে আমরা জ্যামিতিক উপায়ে বিষয়টিকে বোঝার চেষ্টা করি। খেয়াল করে দেখি এইখানে যে ত্রিভুজটা আছে, কি ত্রিভুজ সেটা, বিপিসি ত্রিভুজ, বিপিসি এত এ ত্রিভুজের তিন কোণের সমষ্টিটা কত, 180 ডিগ্রি। খেয়াল করে আমরা দেখি এই কোণটা অর্থাৎ কোণ পি প্লাস এই যে এই কোণটা কি পুরা এই বহিস্থ কোণের অর্ধেক না, তাহলে সেই বহিস্থ কোণটার নাম কি হবে, ইবিসি। তাহলে আমরা লিখতেই পারি হাফ অফ ইবিসি প্লাস এই যে এই কোণটা কি এই বহিস্থ কোণের অর্ধেক না, এই বহিস্থ কোণের নাম কি, এফসিবি। তাহলে আমরা লিখতে পারি হাফ কোণ এফসিবি সমান কত, 180 ডিগ্রি। এখন আমরা দেখি, খেয়াল করে দেখি এইটা যদি এই ত্রিভুজের বহিস্থ কোণ হয় তাহলে আমরা একটি সূত্র জানি, সেটা হলো একটি ত্রিভুজের বহিস্থ কোণ ত্রিভুজের অন্তস্থ অপর দুই কোণের যোগফলের সমান। তাহলে এই কোণের বহিস্থ কোণ যেহেতু এটা, এইটা বাদ দিয়ে এই বহিস্থ কোণটা অপর যে দুইটা কোণ আছে, কোণ এ আর কোণ সি, এই দুইটা কোণের যোগফলের কি হবে, সমান হবে। তাহলে আমি ইবিসির পরিবর্তে কোণ এ আর কোণ সি এই যোগফল লিখতেই পারি
কোণ এ প্লাস কোণ সি। অনুরূপভাবে এফ সি বি, এই কোণটা এই ত্রিভুজের বহিস্থ কোণ, এই কোণের বহিস্থ কোণ হওয়ার কারণে এই বহিস্থ কোণটা এইখানে থাকা কোণ এবং এইখানে থাকা কোণ, এই দুইটা কোণের যোগফলের সমান। তাহলে এইটাতে উঠায় দিয়ে কোণ এ আর কোণ বি এর সমষ্টি আমি এখানে লিখতেই পারি, কোণ এ প্লাস কোণ বি। আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। এখন এটাকে যদি আমরা কোণ পি প্লাস, এটা দ্বারা এটাকে গুণন করলে হাফ কোণ এ প্লাস হাফ কোণ সি প্লাস হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি, মানে সব জায়গায় হাফ কোণ কি করে দিলাম, গুণ করে দিলাম। এখন কোণ পি, দেখো তো এই তিনটার পরিবর্তে আমি কি লিখতে পারি? প্রত্যেকটি জায়গায় কোণ এ কোণ বি কোণ সি আছে না, কোণ এ কোণ বি কোণ সি, এই এবিসি ত্রিভুজের এই তিন কোণের সমষ্টিটা কত? 180 ডিগ্রি। প্রত্যেকেরই সামনে হাফ আছে না, তার মানে ওই 180 ডিগ্রিকে হাফ দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম, প্রত্যেকটির ভিতর থেকে হাফ নিলাম কমন, আর এই এ বি সি এর পরিবর্তে লেখা যায় 180 ডিগ্রি। আমরা এখানে 180 ডিগ্রি লিখলাম প্লাস হাফ কোণ এ। দেখো তো এটাতে এটা কাজ করলে কত হয়? 90 ডিগ্রি। এখন যদি আমরা কোণ পিটা বের করতে চাই, 90 ডিগ্রি ওই পাশে গেলে কত হবে? 180 থেকে বিয়োগ করলে 90 ডিগ্রি, এখানে প্লাস আছে, এখানে এসে হবে মাইনাস। দ্যাট মিনস ফাইনালি আমরা পির অ্যান্সারটা পেলাম 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। অর্থাৎ যে দুইটা কোণের সমদ্বিখণ্ডক বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক হবে, ওইটা ব্যতীত এই মূল ত্রিভুজের অপর কোণের অর্ধেকটা বাদ যাবে 90 ডিগ্রি থেকে। আমরা এই কাজটা করব হচ্ছে আমাদের রিটেনের জন্য যদি কখনো আসে, আর এইটা মনে রাখবো হচ্ছে ফর্মুলা হিসাবে, শর্টকাট হিসাবে, যে একটা ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ দুইটা উৎপন্ন হয়, তাদের সমদ্বিখণ্ডক দুইটা যে বিন্দুতে মিলিত হবে, ওই বিন্দুতে উৎপন্ন কোণের মানটা হবে 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। এখন যদি আমরা মানের সাহায্যে এটাকে বোঝার চেষ্টা করি, তাহলে কত হয়? মনে করো এটা 100 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, তাহলে এই কোণের মানটা কত হবে? এই যে ফর্মুলাটা ফেলে দাও, 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ, এর মানটা কত? এ মনে করো এখানে দেওয়া নাই, তাহলে এটা বুঝে নিতে হবে যে এটা কত হবে। এটা 50, এটা 50 হলে ডেফিনেটলি এটা কত? 100। তাহলে কোণ এর মানটা হবে 100। 90 ডিগ্রি মাইনাস এটা দ্বারা যদি এটাকে ভাগ করে দেই তাহলে হবে 50 ডিগ্রি, অ্যান্সার বের হলো 40 ডিগ্রি। এভাবে যদি আমরা জ্যামিতিগুলো বুঝে বুঝে কাজ করি, ত্রিভুজের কোণ সংক্রান্ত আর কোনো প্রশ্নের সমস্যা হবে না। আমার লেকচার যদি আপনাদের ভালো লাগে, আমাকে উৎসাহিত করার জন্য অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্যটা জানিয়ে দিবেন এবং শেয়ার করবেন। আর ফেসবুকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।